এদিকে সিজুয়াবাসিনী মা বিষের দেবতা বিষহরি তার সখীকে বলছে, ওরে সখী, তোমার কোথায় আমি চান সদাগরের মহাজ্ঞান মহামন্ত্র আমি হরণ করে নিয়ে এসেছি, কিন্তু তারই বন্ধু অঝাত হরন্তরী এসে চান সদাগরের সাজানো বাগান বাড়ি আবার নতুন করে সাজালো, 6 পুত্রকে আবার জীবিত করলো। আমার পূজা বুঝি এই ধরাধামে হবে না রে সখী। নেতা বলছে, শোনো দেবী, হবে, তোমার পুজো হবে সখী। তুমি যেভাবে চান সদাগরের কাছে মহাজ্ঞান মহামন্ত্র হরণ করেছ, এইবার মারতে হবে অঝাত হরন্তরীকে না মারতে পারলে চাঁদ সদাগর তোমার কাছে কিছুতেই পরাজিত স্বীকার করবে না। আজ নিরুপায় হয়ে মা বিষের দেবতা বিষহরি কাঁদতে তার সহচরী নেতাকে বলছে, বলো সখী, কি বলছি মা? ও নেতা প্রাণের সহচরী, আমি কেমনে মা আরিব সখী, আজি অঝাত হরন্তরী। ধরন্তরীকে মারবো, কি করি আমি চান সদাগরকে পরাজিত স্বীকার করাবো? কান্তি মা বিষের দেবতা বিষহরি সখী কি বলছে, বলো সখী, কেমনে মারিব? অঝাত হরন্তরীকে মারার উপায় আমি তোমাকে বলে দেব। বলো সখী, বলো কেমন করি আমি মারবো? তখনই নেতা সখী বলছে, শোনো দেবী, যেভাবে তুমি ছলে বলে কৌশলে চান সদাগরের কাছে মহাজ্ঞান মহামন্ত্র হরণ করেছো, সেই মোহিনী রূপ আবার তোমাকে ধারণ করতে হবে। আর সেই মোহিনী রূপটি হবে কি রূপ জানো সখী? মা বলছে, কি রূপ? তোমাকে গোয়ালিনী সাজতে হবে। আর গোয়ালিনী সেজে মাথায় দধির পসরা, কালকুট বিষ মাখানো দই, সেই দধির ভাণ্ডের ভিতরে তোমার থাকবে। অঝার নগরে তুমি চলে যাবে গোয়ালিনী সেজে দই বিক্রি করতে। দই লিবে গো বলে সমস্ত নগরে ঘুরে বেড়াবে। আর ছলে বলে কৌশলে যে কোনোভাবে তুমি অঝা ধরন্তরীকে তুমি খাওয়াবে। সেই কালকুট বিষ মাখানো দই খেলেই ওঝা মরে যাবে। তাহলেই চান সদাগর তোমার কাছে পরাজিত স্বীকার করবে। মা বিষহরি কি করলেন? সেই নেতা সখীর কথাই আজ মা গোয়ালিনী সাজলেন।
আবার ছদ্মবেশ ধারণ করলেন, গোয়ালিনী সাজলেন, কালকুট বিষ মাখানো দই আজ দধির ভাণ্ডের ভিতর নিয়ে মাথায় আজ দধির পোষর আলিলেন মা বিষের দেবতা। যাচ্ছে নেতার কোথায়? সেই শঙ্খপুরী ওঝা ধরন্তরীকে মারবার জন্য। কেমন ভাবে যাচ্ছি মা? কি বলে যাচ্ছ গো মা? ও তোরা দই লিবি গো, আমার দই খেলে তোরা ভুলতে লাগবি কেউ। দেবতা বিশ্বহরি যখন গোয়ালিনী সেজে যাচ্ছে, শঙ্খপুরের পথে যখন চলেছে মা, শঙ্খপুর গ্রামের যখন আজ মা পৌঁছে গেছে, তখন কি করেছে? ওঝার শিষ্যরা সবাই ওঝার গাভী চড়াবার জন্য, ওঝার গাই গরু চড়াবার জন্য মাঠের মধ্যে সবাই বসে আছে। আর সেই পথ দিয়ে যখন মা বিশির দেবতা বিশ্বহরি গোয়ালিনী সেজে মাথায় দধির ভাণ্ড নিয়ে যখন যাচ্ছে, তখন শিষ্যরা বলছে, বলছে এরে এরে ভাই, তোরা ওই পথের দিকে একবার তাকিয়ে দেখ না। একজন কি বলছে জানো? বলছে কি কি দেখবো আমরা, কি দেখবো? বলছে আরে বাপ, ওই রাস্তার দিকে বলছে ভালো করে তাকিয়ে দেখ, একটা কি সুন্দর বউ মাথায় মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে তার শ্বশুর বাড়ি। একজন শিষ্য বলছে ভাই তাহলে কি করবি বলতো? বলছে শোন, আমরা তাদের কাছে যাবো, চল তার কাছে আমরা যাবো, চল। আর তাকে আমরা বলবো যে ওগো বউ তুমি কোথায় যাবে? সমস্ত আজ ওঝার শিষ্যরা, সেই রাখাল বালকেরা মায়ের কাছে এসে বলছি তুমি কোথায় যাবে গো, তুমি কোথায় যাবে? তখন মা বিশির দেবতা বিশ্বহরি কি বলছে জানো? কি বলছে? বলছে ওগো আমি গোয়ালিনী, আমি দই বিক্রি করতে যাচ্ছি এই ওঝার নগরে। তখন আজ শিষ্যরা বলছে শোনো শোনো, এরে ভাই এইভাবে চাইলে কোনো জিনিস পাওয়া যায় না, জোর করে নিতে হয়। কি করলেন ওঝার শিষ্যরা? তখন কি করলেন? আর জোর করে মা সেই বিষের দেবতা বিশ্বহরির বিষ মাখানো দই তারা ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নিয়ে আর যখন খেতে শুরু করলেন, যেই খায় সেই মারা যায়, যেই খায় সেই মারা যায়। মা বিষের দেবতা বিশ্বহরি ওঝাকে মারতে পারলেন না, সেখান থেকে ফিরে এলেন। ওঝার শিষ্যরা সবাই মরে পড়ে আছে সেখানে। ওঝা ধ্যানস্থ হয়ে জানতে পারলেন যে বিষের দেবতা বিশ্বহরি আমাকে বিষ খাইয়ে মারবার জন্য বিষ আনতে ছিল, আমার শিষ্যরা খেয়ে মরেছে। ওঝা ধ্যানস্থ হয়ে জানতে পারলেন, মন্ত্রপুত করে সেই মহাজ্ঞার মহামন্ত্র দিয়ে আবার জীবিত করে তুললেন। জীবিত করে তুললেন কাকে? সেই ওঝার শিষ্যদের। আর এদিকে মা বিশ্বহরি নেতা সখীকে বলছি, সখী রে আমি তো ওঝা ধরন্তরীকে মারতে পারলাম না, কেমন করে আমি ওঝা ধরন্তরীকে মারব? তখন নেতা বলছে দেবী, ওঝা ধরন্তরীকে মারা অত সহজ ব্যাপার নয় গো। কেন কেন রে সখী? শোনো দেবী, তোমাকে আগে ওঝা ধরন্তরীর মরণ বার্তা জানতে হবে, যে কিসে মরণ আছে ওঝা ধরন্তরীর। তখন দেবী বলছি সখীরি আমি কেমন করে ওঝা ধরন্তরীর মরণ বার্তা জানবো? বলছি শোনো সখী, একটা উপায় আছে, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে জানো? তুমি মালিনী সাজো, আর মালিনী সেজে ওঝার ঘরণীর মতো, মানে ওঝার বইয়ের মতো তুমি রূপ ধারণ করো, আর সুন্দর সুন্দর ফুলের মালা গেঁথে আর মালা বিক্রি করতে চলে যাও সে ওঝার নগরে। আর ওঝার বইয়ের সঙ্গে সই পাতিয়ে তার বাড়িতে তুমি থাকবে। আর সেই ওঝার বইয়ের কাছে তুমি জানবে যে তার ওঝা স্বামীর কিসে মরণ আছে। সখী তুমি জানো সখী, স্বামী স্ত্রী, স্বামীর মরণ, তার স্ত্রী
অবশ্যই জানবে যে কিসে আমার স্বামীর মরণ আছে। এইভাবে ছলে বলে কৌশলে তোমাকে ওঝার সেই মরণ বার্তা তোমাকে জানতে হবে। তখন আজ নেতা সখীর কথায় মা বিশির দেবতা বিশ্বপুরী কি করলেন? মালিনী সাজলেন, সুন্দর সুন্দর ফুলের মালা বিনা সুতায় গাঁথলেন, আর চলেছে শঙ্খপুরী ওঝার নগরে সেই মালা বিক্রি করতে। শঙ্খপুরী গিয়ে আজ মালিনী মা ছদ্মবেশী ডাক ছাড়ছে। কি ডাক ছাড়ছে গো? বলছি, মালা নিবে গো, আমার কাছে সুন্দর সুন্দর মালা আছে, কে নিবে গো মালা? বলো কে নেবে? এইভাবে আজ মালিনী কি বলছে তাই? মালালে তোরা ওঝা ঘরের বউ, আমার কাছে সুন্দর মালা গাঁথায় আছে গো মালালে। সুন্দর সুন্দর মালা আছে আমার কাছে, বিনা সুতায় গাঁথা মালা আছে আমার কাছে, আর সুন্দর সুন্দর মালা আছে আমার কাছে, বিনা সুতায় গাঁথা মালা আছে আমার কাছে। মালালে তোরা ওঝা ঘরের বউ, আমার মালা বিনা সুতায় গাঁথা আছে গো মালালে। আর সুন্দর সুন্দর মালা আছে আমার কাছে, বিনা সুতায় গাঁথা মালা আছে আমার কাছে। মালালে তোরা ওঝা ঘরের বউ, আমার মালা বিনা সুতায় গাঁথা আছে গো মালালে। এই বলে যখন মালালে মালালে বলে মা বিশির দেবতা বিশ্বহরি শঙ্খপুর গ্রামে ঘুরছে, তখন মেয়ে ছেলেরা সবাই বার হয়ে বলছে, আহা কি সুন্দর সুন্দর মালা আছে গো মালিনীর কাছে। বলছে, এই মালিনী দাঁড়াও, বলো মালিনী তোমার মালার দাম কত? মা বিশির দেবতা বিশ্বহরি বলছে, কেন গো? আমার মালার দাম 10 টাকা। এই বলে যখন সমস্ত মেয়ে ছেলেরা মায়ের কাছে মালার দাম জিজ্ঞাসা করছে, মালার দাম যখন জানছে, তখন মেয়ে ছেলেরা গল্প করছে কি, ভাই রে, ও দিদি, দিদি। একজন বলছে কি, কি বলছিস রে, বল কি বলছিস, বল না বল। বলছে, ভাই এই যে মালা বিকুনি, এই মালা বিকুনি যে আমাদের গ্রামে আসিছে, এই মালা বিকুনির চেহারাটা কিন্তু ভালো করে তুই ভালে দেখ, আমাদের ওঝা ঘরের দিদির মতো স্যাম একবারে দেখতে। একজন বলছে, হ্যাঁ ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস, তাহলে বল না। আরে বল না, ওই ওঝা ঘরের বউয়ের সাথে এই মালিনী সই পাতাবে? বলছে, এগো মালিনী, তুমি আমাদের ওঝা ঘরের দিদির সঙ্গে তুমি সই পাতাবে, মানে ফুল পাতাবে? মা বিশির দেবতা বিশ্বহরি বলছি, ওগো আমরা গরিব মানুষ, আমরা মালা বিক্রি করে খাই, আজ এই গ্রামে আছি, কাল আমরা অন্য গ্রামে চলে যাব, আমাদের আবার সই, আমাদের আবার ফুল, না বাবা আমি ওইসব কাজ করতে আমি পারবো না। তখন সমস্ত গ্রামের মেয়ে ছেলেরা কি বলছে জানো? বলছে, শোনো, তুমি যদি আমাদের ওঝা করে দিদির সঙ্গে যদি ফুল পাতায় না, তাহলে তোমার মালাগুলা সব বিক্রি হয়ে যাবে। আমাদের ওঝা করে অনেক লোক দেখাশোনা করাতে আসে, সেখানে কি কি লাগে জানো? ধূপবাতি লাগে, আতর চাল লাগে, মালা লাগে, তো তোমার সব মালা বিক্রি হয়ে যাবে। মা মালিনী বলছে, ঠিক আছে তাহলে চলো, তোমাদের মনের আশা আমি পূর্ণ করব। মা ছদ্মবেশী মালিনীকে ওঝার ঘরণীর মতো রূপ ধারণ করে আছে, সমস্ত মেয়ে ছেলেরা নিয়ে গেলেন সেই মায়ের কাছে, ওঝার বউয়ের কাছে নিয়ে গিয়ে বলছে, দিদি, ও দিদি, বলছে, আসো আসো, দেখো দেখো দেখো, বলছে আমি কাকে নিয়ে এসেছি। ওঝার বউ বলছে, কিরে তোরা কাকে নিয়ে এসেছিস? বলছে, দিদি এই দেখো, এর সঙ্গে তোমাকে সই পাতাতে হবে, এর সঙ্গে তোমাকে ফুল পাতাতে হবে। বলছে, ঠিক আছে, তোদের যখন সবার একটা মন হয়েছে আমি তাই করব। আজ ওঝার ঘরণীর সঙ্গে মা বিশির দেবতা বিশ্বহরি ছদ্মবেশী সই পাতালেন। সই পাতিয়ে সমস্ত গ্রামের মেয়ে ছেলেরা নিজ নিজ ঘরে চলে আসে।
মা থেকে যায় সেখানে। রাতের পর রাত, দিনের পর দিন যখন মা থেকে যায়, একদিন মা বিশের দেবতা বিষহরী ছদ্মবেশী মালিনী বলছে, কাকে বলছে? তার সইকে বলছে, ওঝার বউকে বলছে, সই আমি তোমাদের বাড়িতে থাকবো না। কেন সই আমাদের বাড়িতে থাকবে না? বলছে, না ভাই, আমাকে বড় ভয় লাগে। কারণ এই যে ওঝা, এই ওঝা সমস্ত সর্প নিয়ে খেলাধুলা করে, মন্ত্র জপ করে, যদি কোনোদিন কোনো সর্প দংশন করে দেয় তাহলে আমাদের ওঝা স্বামী মরে যাবে। দেখো সই, তোমার সঙ্গে যখন আমি সই পাতিয়েছি তখন তোমার স্বামী মানে তো আমারও স্বামী। ওঝার বউ বলছে, না না সই, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। এই যত সর্প আছে আমাদের বাড়িতে, কোনো সর্পে আমার স্বামীকে মারতে পারবে না। মা বিশের দেবতা বিষহরী বলছে, কেন সই, তাহলে কি আমাদের স্বামীর মরণ নেই? তখন ওঝার বউ বলছে, আছে সই আছে, তবে সেই মরণ বার্তা আমার স্বামীর কাছে আমি জেনেছি, তবে সেই মরণ বার্তা বলার আমার নিষেধ আছে গো। না স্বামী, আমার নিষেধ আছে। বলছে, ওগো তোমার স্বামী মানে তো আমারও স্বামী, তো বলো না, বলো, আমি তো কাউকে বলবো না। তখন ওঝা ধরন্তরীর বউ বলছে, শোনো শোনো সই, আমাদের স্বামীর মরণ আছে সেই উদয় নাগের হাতে। মা বিশের দেবতা বিষহরী বলছে, উদয় নাগ তাহলে কোথায় থাকে? বলছে, ওগো সই, আছে উদয় নাগ, উদয় নাগ আছে কৈলাসে মহাদেব, মহাদেব ভোলা মহেশ্বরের গলায়। সেই মহেশ্বরের গলায় উদয় নাগ যদি এসে সন্ধ্যারতির সময় আমাদের ওঝা স্বামীকে ব্রহ্মতালয় দংশন করে, তাহলে আমাদের স্বামী মরবে, নইলে মরবে না। এতক্ষণে সেই মা বিশের দেবতা বিষহরী বলছে, ওরে মূর্খ ওঝা, ওরে মূর্খ ওঝা, দেখি এইবার খেয়ে তোরে রক্ষা করে, আমার বাবার কাছে আছে তোমার মরণ বার্তা। মা সেখান থেকে বিদায় নিলেন। বলছে, সই আমি আসি। এসে নেতা দেবীকে বলছে, দেবী শোনো, উদয় নাগের হাতে আছে ওঝা ধরন্তরীর মরণ, চলো বাবার কাছে যাই। সেই বাবার কাছে গিয়ে ওঝা ধরন্তরীর মরণ বার্তা জানালেন। জানিয়ে দেবাদেব কৈলাসপতি ভোলা মহেশ্বর বলছে, ওগো মনসা, তুই ওঝা ধরন্তরীকে মারিস না মা, তুই মারিস না। যদি ওঝা ধরন্তরী মরে যায় তাহলে এই পৃথিবীতে মুনি মন্ত্র বলে আর থাকবে না রে মা। বলছে, বাবা আমাকে যে ওঝা ধরন্তরীকে মারতেই হবে, কারণ নইলে আমি চান সদাগরকে পরাজিত স্বীকার করাতে পারছি না। তাহলে মা আমি উদয়নাগকে দিতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত বাবা? আমি যেদিন চাইবো সেদিন তুই ওঝা ধরন্তরীকে বাঁচাতে পারবি? হ্যাঁ বাবা, আমি বাঁচাবো। এই বলে শর্ত নিয়ে আজ উদয়নাগকে নিয়ে মা বিশের দেবতা বিষহরী নেতার সঙ্গে আজ সিজুয়াই এলেন। আর উদয়নাগকে বলছে, যাও উদয়নাগ, তুমি ছলে বলে কৌশলে যে কোনোভাবে সন্ধ্যা আরতির সময় ওঝা ধরন্তরীর ব্রহ্মতালয় কামড় মেরে তার মরণ বার্তা আমার কাছে নিয়ে এসো। উদয়নাগ ছলে বলে কৌশলে কি করলেন? আজ ওঝা ধরন্তরীকে মারবার জন্য চলে গেলেন সেই শঙ্খপুরী ওঝার বাড়িতে। সন্ধ্যা আরতি যখন করেন ওঝা ধরন্তরী, আজ কি করলেন? উদয়নাগ ছদ্মবেশ ধারণ করলেন, কালো মাছি রূপ ধারণ করে ওঝা ধরন্তরীর আজ ব্রহ্মতালুয় কামড় মারলেন। যখনই কামড় মারলেন, ওঝা ধরন্তরী জানতে পারলো, সমস্ত শিষ্যগণকে ডেকে বলছে, ওরে শিষ্যগণ, আজ আমার শেষ দিন, আমি যে বাঁচব না, আমার ব্রহ্মতালুয় কামড় মেরেছে, আমার সেই মরণ দশা আমার আজ কামড় মেরেছে উদয়নাগ। কাঁদছে আজ সমস্ত শিষ্য কাঁদছে ওঝার ঘরণী। বলছে, যাও তোমরা তাড়াতাড়ি চলে যাও, সেই গন্ধমাদন পর্বত থেকে সেই মৃত্যু সঞ্জীবনী বাঁচার ওষুধ তোমরা নিয়ে এসো। যখন শিষ্যরা ওঝার কোথায় যখন যাচ্ছে, সেই গন্ধমাদন পর্বতে যখন যাচ্ছে বিশ্বের দেবতা বিষহরী আজ নেতাকে বলছে, দেবী ওঝার শিষ্যরা যাচ্ছে ওষুধ আনতে, ওষুধ খেলেই কিন্তু ওঝা বেঁচে যাবে। কি করব তাহলে? ওঝার শিষ্যরা যখন ওষুধ নিয়ে আসছে, তখন কি করেছেন মা বিশ্বের দেবতা বিষহরী আবার সেই ছদ্মবেশ ধারণ করেছেন, মায়া চিতা তৈরি করে আজ বিশ্বের দেবতা ওঝার ঘরণীর মতো আজ রূপ ধারণ করে কাঁদতে বসেছি। কি বলে কাঁদছি মা? কি বলে? ও আমার স্বামী গেল, জনমের মতন গো, ও সদানে
শুরু করলেন। এদিকে অজার শিষ্যরা যখন সেই মৃত সঞ্জীবনী নিয়ে যখন তাড়াতাড়ি আসছে তাদের গুরুদেবকে জীবিত করার জন্য, দেখতে পেল সেই ওঝার শিষ্যরা বলছে, হায় রে বাবা, এরে আমাদের ওষুধ আনতেটুকু দেরি হয়ে গেল ভাই। এই দেখ, এই দেখ, আমাদের গুরুদেব শেষ হয়ে গেছে। কেউ বলছে ভাই আমার শেষ মন্ত্রটা লিয়া হলো না রে। কেউ বলছে ভাই আমার সেই চিয়ান মন্ত্রটা আমার লিয়া হলো নাই। কেউ বলছে আমার সেই প্রথম দুজোড় মন্ত্রই আমার লিয়া হলো নাই। আমাদের আসতে দেরি দেখে কি করেছে ভাই দেখ, আমাদের গুরুদেবের মৃতদেহকে আমাদের গুরুমা আনিয়ে আর শ্মশানে জ্বালা আছে। কিন্তু মা ছদ্মবেশী, মা বিশের দেবতা বিশ্বহরি ছদ্মবেশ ধারণ করে, ওঝার বই রূপ ধারণ করে আজ মায়া চিতা তৈরি করে আজ সেখানে কাঁদছে। শিষ্যরা আসি যখন কাঁদছে তখন মা ছদ্মবেশী কি বলছে, হরি বাবা তোরা এত দেরি করে এলি বাবা, তোরা এত দেরি করে এলি বাবা, তোরা আস্তে আস্তে তোদের গুরুদেব আমাকে ছেড়ে, শঙ্করপুর ছেড়ে, তোদের সবাইকে ছেড়ে চিরবিদায় হয়ে চলে গেল বাবা, চিরবিদায় হয়ে চলে গেল। মা ছদ্মবেশী বিশির দেবতা আজ শিষ্যদের বলছে। তখন শিষ্যরা বলছে, মা গো, মা আমাদের গুরুদেবের বাঁচার জন্য আমরা যে ওষুধ নিয়ে এসেছি মা, তাহলে সেই ওষুধ আমরা কি করব? বলছি বাবা, যে পথে তোদের গুরুদেব চলে গেছে সেই পথেই তোমরা ওষুধকে ফেলে দাও। সেই মায়া চিতা দাও দাও করে জ্বলছে। মা বিশের দেবতা বিশ্বহরি ছলনাময়ী মা ওঝার শিষ্যদের কি করেছে, সেই ওষুধকে সেই মায়া চিতাতে আজ কি যখন দিয়েছে, দাও দাও করে ওষুধ যখন জ্বলে যায়, মা ছদ্মবেশী বলছে, যাও বাবা এইবার নিজ নিজ ঘরে চলে যাও। শিষ্যরা গেলেন আবার শঙ্করপুরে সে ওঝার ঘরে। মা ছদ্মবেশী, মা বিশের দেবতা বিশ্বহরি চলে গেলেন নেতার কাছে। নেতা বলছে, দেবী ওষুধকে তুমি পুড়িয়েছ? হ্যাঁ নেতা। বলছে, আমি ছলে বলে কৌশলে মায়া চিতা তৈরি করে ওষুধকে আমি শেষ করে দিয়েছি। এখন শিষ্যরা যায় ঘরে দেখছে যে আমাদের গুরু বাবা তো মরে নাই, গুরু বাবা তো বাঁচিয়ে আছে। এখন ওঝা ধরন্তরী শিষ্যদের বলছে, কই রে আমার বাঁচার ওষুধ এনেছিস? দাও 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 দাও, সেই ওষুধ খেলেই আমি যে আবার আমি জীবিত হয়ে যাব। শিষ্যরা বলছে, গুরুদেব আমরা তো সেই ওষুধ হারিয়ে ফেলেছি। এ কি, কোথায় হারিয়ে ফেলেছিস? কোথায় হারিয়ে ফেলেছিস? বলছে, গুরুদেব আমাদের গুরুমায়ের মতো একজন আমাদের রাস্তার মধ্যে মায়া চিতা তৈরি করে সেখানে আমার স্বামী গেল জনমের মতন বলে কাঁদতে কাঁদতে যখন কাঁদতেছিল, আমরা এসে বলি, মাগো আমাদের গুরুদেবকে আমাদেরকে ছেড়ে চলে গেল। বলছে, হ্যাঁ বাবা, যে পথে তোদের গুরুদেব চলে গেছে সেই পথেই তোরা ওষুধ ফেলে দে। আমরা সেখানেই ফেলে দিয়েছি বাবা। ওঝা ধরন্তরী বলছে, ওরে শিষ্য, সেই ছদ্মবেশী যেভাবে ছলে বলে কৌশল আমাকে মারবার জন্য গোয়ালিনী সেজে এসেছিল, মালা বিক্রি করতে এসেছিল, আজ সেই ছদ্মবেশী মনসা ওষুধকে পুড়িয়ে দিয়েছে। তবে হ্যাঁ, যা যেখানে তোরা ওষুধকে পুড়িয়েছিস সেই মায়া চিতায় সেখান থেকে ছাই ভস্য আমাকে টুকু এনে দিবি যা, তাহলেই আমি বেঁচে যাব। শিষ্যরা বলছে, ভাই ঠিকই বলেছে, ঠিক বলেছে। বলছে, চল 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 চল, আমরা এক্ষুনি ছাই ভস্য এনে দেব, আমাদের গুরুদেব আবার জীবিত হয়ে উঠবে। এখন ওঝারা দৌড় 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 তারা কী করছে? তারা যাচ্ছে সে কোথায়? সেই যেখানে মায়া চিতা তৈরি করেছিল, যেখানে ওষুধকে পড়াইছে মা বিশের দেবতা বিশ্বহরি, সেইখানকে। এদিকে নেতা দেবী বলছে, দেবী তুমি তো ওষুধকে পুড়িয়েছ, কিন্তু যেখানে মায়া চিতা তৈরি করে তুমি ওষুধকে শেষ করেছো, সেই মায়া চিতার ছাই ভস্য যদি এনে দেয় ওঝার শিষ্যরা ওঝাকে, তাহলে কিন্তু ওঝা বেঁচে যাবে। তাহলে কি করব দেবী? বলছে, শোনো, যেখানে তুমি মায়া চিতা তৈরি করেছো সেইখানে তুমি বিশাল গর্ত তৈরি করে দাও, মানে বিশাল একটা বাঁধ সৃষ্টি করে দিল মা বিশের দেবতা বিশ্বহরি নেতার কোথায়। শিষ্যরা যখন যায় দৌড় 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 চল 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 যখন যাচ্ছে, দেখছে কি যেখানে মায়া চিতা তৈরি হয়েছিল সেই জায়গা ঠিক যখন যাইছে দেখছে বিশাল বড় একটা গর্ত, মানে বাঁধ, বিশাল বড় একটা বাঁধ। একজন বলছে, ভাই আমরা কিন্তু ভুল রাস্তায় চলে আসিছি। একজন বলছে, রে বোকা, আরে আমাদের মাথার কি এখন ঠিক আছে? আমাদের গুরু বাবা বাঁচাও 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 বলে চিৎকার করছে। এই তুই যখন বলছে আমার আগে আগে দৌড়লিস, আমি সেই তখন তোর পেছনে পেছনে দৌড়িয়ে দিলি, আমি রাস্তাটা
আমি আটকালেই করতে পারলি না। তো এই রাস্তাটা বটে? একজনে বলছে এই রাস্তাটা কবও লয়, এই রাস্তায় আমরা আসিয়েই নাই। কোনটা বটে বল? বলছে শুন, চল আবার চলে যাবো আমরা সেই গুরুদেবের ঘরে। আর গুরুদেবের ঘরের থেকে আর কুলির যে দুয়ারটা আছে, যে পথে আমরা বাইর হয়েছিলি, সেই পথটা খেয়াল করে আর আমরা আবার দৌড়িব। শিষ্যরা সেখান থেকে যখন ঘুরে আইল সেই কুলির দুয়ারকে, অঝা ধরন্তরী শিষ্যদের বলছে কই বাবা কই, সেই ছাইভস্য এনেছিস? শিষ্যরা বলছে গুরুদেব, যেখানে মায়া চিতা তৈরি করেছিল আমরা সেখানকে যেতেই পারি নাই। কেন, তোরা কোথায় গেছিলিস? বলছে আমরা অন্য রাস্তায় ভুল পথে আমরা চলে গেছিলি বাবা, আর যাইয়ে বিশাল বড় একটা বাঁধে আমরা বলছে যাইয়ে ঢুকে গেছি। অঝা ধরন্তরী বলছে ওরে সেটা বাঁধ লয়, সেটা মায়া চিতার কাছে সেই বিশাল গর্ত তৈরি করে দিয়েছে মা বিষের দেবতা। যা এক ঘটি জল সেই সরোবর থেকে আমাকে এনে দিবি, যা। সেই জল পান করলেই আমি জীবিত হয়ে যাব। অঝার শিষ্যরা বলছে গুরুদেব ঠিক বলেছে। তখন কি করলো? সবাই, কেউ ঘটি, কেউ গ্লাস, কেউ মগ, কেউ হাঁড়ি, কেউ কলসি, গাগরা সবাই নিয়ে আর সেই জল আনবার জন্য সবাই ছুটে চলল। নেতা বলছে দেবী, যেখানে তুমি ওই মায়াচিতা তৈরি করে যেখানে তুমি বিশাল গর্ত করেছো, বাঁধ তৈরি করেছো, সেই বাঁধের জল যদি শিষ্যরা নিয়ে যায় আর সেই জল যদি ওঝা ধরন্তরী খাই দেয়, ওঝা কিন্তু মরিবে নাই আর তোমার পূজাও হবে নাই। কি করব দেবী, কি করব? বলছে যাও যাও, তুমি সেই মায়া সরোবর তুমি যেমন ছিল তেমনি করে দাও। মা বিষের দেবতা বিশ্বহরি কি করলেন? সেই বিশাল বড় গর্ত, সেই পুকুর, সেই বাঁধ কি করলো মা? সেই মা মাটিতে পরিপূর্ণ করে দিল, মানে কি ঢাকা আইন দিল। যখন ঢাকা আইন দিল, শিষ্যরা যখন দৌড় 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 যায় 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 সেই বান ওরা খুঁজেই পাইল নাই, মানে সেই জায়গা পার হয়ে চলে গেল। যখন পার হয়ে চলে গেল, একজন বলছে হেরে এত দূর কি ছিল, এত দূর কি ছিল? হ্যাঁ না, নাই ছিল না। তো হেরে বলল তখন তো 4-35 একটা জড়ি গাছ ছিল, একটা বড় গাছ ছিল, ছিল না? হ্যাঁ তো হেরে এখন তো আমরা অনেক দূর চলে আলি, তো আমরা কি ভুল পথে যাচ্ছি? একজন বলছে শুনেলে আমরা উল্টা পথে ঢুকেছি। হ্যাঁ তো কি করবি বন্য, কি করবি? তখন একজন বলছে শুনেলে টুকু বসে বসে কাঁদিয়ে এলি, বসে বসে বলছে টুকু কাঁদিয়ে এলি, কাঁদবি না তুই, কাঁদবি না? হ্যাঁ হতো। তখন বলছি না রে, বসে বসে কাঁদলে হবে, তাড়াতাড়ি যেতে হবে, মানে গুরুদেব মরি যাবে। এই করে ওদের জ্বলানাও হলো নাই, বসে কাঁদাও হলো নাই, ভস্য আনাও হলো নাই, কোনোই যখন হলো নাই, শিষ্যরা যখন ঘুরে গেল, গুরুদেব বলছে কই বাবা আনিছিস? বলছে গুরুদেব আমরা বাঁধের জল খুঁজাই পাইনি, বাঁধেই খুঁজা পাইনি, তার কি বাঁধের জল আনব? বিশাল বড় মাঠ। বলছি ওরে তাহলে আমার আর জীবন তোরা রক্ষা করতে পারবি নাই, আমি মরে যাব, আমি মরে যাব। এই বলে ওঝা ধরন্তরী সমস্ত রাজপুরবাসীকে ছেড়ে, ওঝা ধরন্তরী ওঝার সহধর্মিনীকে ছেড়ে, শিষ্যদের ছেড়ে ওঝা ধরন্তরী আজ উদয় নাগের দংশনে বিষের জ্বলনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কাঁদছে ওঝার বউ, কাঁদছে ওঝা ধরন্তরী সমস্ত শিষ্যগণ, কাঁদছে সমস্ত রাজপুরবাসীগণ। আজ ওঝার বউ স্বামীর গায়ে হাত বুলিয়ে আজ কি বলি কাঁদছে মা, ও স্বামীর ছিল রে, আজ বিষে অঙ্গ কালো হয়ে গেল।
ঘরণে কাঁদছি। সমস্ত সমস্ত শিষ্যদের বলছি, ওরে শিষ্যগণ, আমার হাতের শাঁখা সীতার সিঁদুর চির বিদায় নিয়ে চলে গেল। চা চা চাও তোমরা চন্দন কাষ্ঠের ব্যবস্থা করো। আমার স্বামীর মৃতদেহকে সেই শ্মশান চিতায় আমি জ্বালিয়ে দেব। সমস্ত শিষ্যগণ আজ ওঝার মৃতদেহ জ্বালাবার জন্য চন্দন কাষ্ঠের ব্যবস্থা করছে। আর এদিকে মাবিষীর দেবতা বিশ্বহরি নেতা দেবীকে বলছে, দেবী, আমি তো তোমার কথাই ওঝাকে মারলাম, এখন আমি কি করব? নেতা সখী বলছে, দেবী, তুমি তোমার বাবার কাছে শর্ত করে এসেছো কি, যে যেদিন ওঝাকে আমি চাইব সেদিন তুই বাঁচাতে পারবি মা। তখন তুমি বলেছ তোমার বাবার কাছে, হ্যাঁ বাবা, যেদিন তুমি ওঝা ধরন্তরীকে চাইবে আমি সেদিনেই আমি জীবিত করে তোমার হাতে দেব। তবে চাঁদ সদাগরকে পরাজিত স্বীকার করার পর। তাহলে দেবী, যদি ওঝার শিষ্যরা ওঝাকে যদি জ্বালিয়ে দেয় তাহলে তুমি কোথায় পাবে তার মৃতদেহ? তাহলে কি করব আমি? বলছে, শোনো, তুমি যাও, তুমি ব্রাহ্মণী বেশ ধারণ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, হাতে লাঠি নিয়ে তুমি ওঝার নগরে চলে যাও, ওঝার বাড়িতে ভিক্ষার ছলনা করি, আর বলবে, হাই ভগবান, এত বড় ওঝাটা মরে গেল। যদি আমাদের যদি কোনো বিপদ হয়, যদি সর্পদংশনে যদি কেউ মরে যায়, তাহলে আমাদের বাঁচাবার, আমাদের রক্ষা করার কেউ নেই। এই বলে তুমি কাঁদতে শুরু করবে। আর ওঝার শিষ্যদের বলবে যে, ওরে বাবা, এই সর্পে দংশন করা মানুষকে আগুনে জ্বালাতে নেই বাবা, তাকে কোলার মান্দাস তৈরি করে নদীর জলে ভাসিয়ে দিতে হয়। বাহ, এই কথা তুমি বলবে। নেতার কথায় তখন মা বিষীর দেবতা বিশ্বহরি কি করলেন? সেই ব্রাহ্মণী সাজলেন, কাঁধে ঝোলা, কপালে চন্দনের ফোঁটা, হাতটি লাঠি নিয়ে, আর দেবী যাচ্ছে। কোথায় যাচ্ছে গো? কোথায় যাচ্ছে? ও দেবী যাই গো ব্রাহ্মণীর বেশেতে, চলিতে লাগিল দেবী ওঝার বাড়িতে। আর হেলিয়া দুলিয়া দেবী চলিতে লাগিল। বিশির দেবতা বিশ্বহরি ব্রাহ্মণীর বেশে ওঝার বাড়িতে চলে যায়। ওঝার বাড়িতে গিয়ে সমস্ত শিষ্যদের বলছে, ওরে বাবা, আমাদের এত বড় ওঝা আমাদের মরে গেল। যদি আমাদের সর্পদংশন কোনো মানুষকে করে, তাহলে আমাদের রক্ষা করার মতো, বাঁচার মতো কেউ নেই বাবা। উফ, তবে একটা কথা আমি তোমাদের কাছে বলবো বাবা। শিষ্যরা বলছে, বুড়িমা বলো, কি কথা বলবে? বলছে ওঝার মরণ দেখে আমার চোখের জল যে থামে না। তবে আমি শুনেছি বাবা, কি সর্পদংশন মানুষদের কোনোদিন আগুনে জ্বালাতে নেই বাবা। কি করতে হয় বুড়িমা? বলছে, শুনো বাবা, এদেরকে কি করতে হয় জানো? কোলার মান্দাস তৈরি করতে হয়, আর কোলার মান্দাস তৈরি করে নদীর জলে ভাসিয়ে দিতে হয়।
কেন জানো? যদি এর চেয়ে যদি কোনো বড় ওঝা থাকে তাহলে তাকে সেই জল থেকে তুলে একে আবার জীবিত করবে। শিষ্যরা বলছে, ভাই এই বুড়িটা কিন্তু ঠিক কথা বলেছে, এই বুড়িটা কিন্তু ঠিক কথা বলেছে। যদি আমাদের গুরু বাবার লোক যদি কেউ বড় আছে তাহলে আমাদের গুরু বাবাকে বাঁচাবে। একজনে বলছে কবও পারিবে কে নাই, কারণ আমাদের গুরুদেবের লে বড় ওঝার পৃথিবী কেউ নাই রে। এগুলা ভুল বটে। শোনো, আমরা চন্দন কাঠ আনিছি ভাই, শ্মশানে নিয়ে যাব, চল হরিবোল দিয়ে নিয়ে যাব শ্মশান চিতায়, আমরা আমাদের গুরুদেবের মৃতদেহকে আমরা জ্বালিয়ে দিব। কেউ বলছে না না না, এটা ভালো হবে না। যখন ব্রাহ্মণী বলছে, যখন ছদ্মবেশী বলছে এর কথাই শুনবো। শিষ্যরা কি করল, সেই কলার মান্দাস তৈরি করে ওঝার মৃতদেহকে নদীর জলে ভাসিয়ে দিলেন। ভেসে 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 যখন ওঝার মৃতদেহ চলে যায়, মা ছদ্মবেশী নেতার কাছে এসে বলছে, নেতা আমি ভাসিয়ে দিয়েছি ওঝার মৃতদেহ। নেতার সঙ্গে গিয়ে সেই নদীর জল থেকে, সেই কলার মান্দাস থেকে আজ ওঝা ধরন্তরীর মৃতদেহকে মা বিশির দেবতা আর নেতা দেবী তুলে আর মোনা রাক্ষসীর বেনা বাগানে সেই ওঝাকে কি করলেন, ওঝার মৃতদেহ আজই পুঁতে রাখলেন। মা চলে গেলেন সিজুয়াই, নেতার সঙ্গে সিজুয়া বাসিনী মা চলে গেলেন সিজুয়াই। এদিকে মা বিশির দেবতা বিশ্বহরি হাসতে লাগলেন, বলছে এইবার দেখি চান সদাগর আমার তুমি পুজো করবে কি না, দেখি আমি তোমাকে পরাজিত স্বীকার করাতে পারি কি না। এদিকে ওঝার ঘরণীর চোখে জল, মা বিধবার বেশে সমস্ত শিষ্যদের কাছে আজ চোখের জল ফেলতে ফেলতে আজই অঝোর নয়নে কাঁদছি। ওঝার শিষ্যরা বলছে, মা গো কেঁদো না মা, কেঁদো না, দুঃখ করো না মা, দুঃখ করো না, চোখের জল মুছে ফেলো মা, আমরা তো আছি, 100 শিষ্য আমরা তোমার আছি, মাগু কোনোদিন তোমার কোনো দুঃখ আসতে আমরা দেব না মা। আজ শিষ্যরা ওঝার ঘরণীকে কি বলছে, তাই কি বলে, ও মা কে দুঃখে আদি মাতা, কেন পাও মা অন্তরে ব্যথা,
চোখে পড়ে পানি কেন কাঁদায় গো মাতা বলো মা জননী গো ও গো মা জননী আমার গো ও গো মা জননী আমার গো ও গো মা জননী আমার গো। নমস্কার। মা বিশ্বহরীর চরণ আশীর্বাদ মাথায় নিয়ে বাসুদেবপুর বিশ্বহরী জাতমঙ্গল পার্টির শিল্পী ধনঞ্জয় মাহাতোর পক্ষ থেকে শুনতে পাবেন জাতমঙ্গল পালা অঝা ধরন্তরী বল। এই পালায় যন্ত্রসঙ্গীতে যারা সহযোগিতা করছেন, সহশিল্পী রয়েছেন চক্রধর মাহাতো, ঢোল অম্বুজ রজক, অর্গান অমৃত কর্মকার, আড়বাঁশিতে সহযোগিতা করেছেন বিমল কুমার, তাসাতে সহযোগিতা করেছেন কার্তিক চন্দ্র মাহাতো, করতালে সহযোগিতা করেছেন আনন্দমোহন মাহাতো ও মহাদেব পরামানিক, মেরাকসি সহযোগিতা করেছেন কামাল উদ্দিন আনসারি, দোহারিতে সহযোগিতা করেছেন ভক্তরঞ্জন মাহাতো, জনার্দন মাহাতো এবং সুধীর মাহালি। পরিচালনায় রয়েছেন চক্রধর মাহাতো ও অনিল চন্দ্র মাহাতো। নমস্কার।